মোহাম্মদ সুজন শাহ, শেরশোদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সারা বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এবং আমার এই সৈয়দপুর পৌরসভার আরও একজন সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী। তারা আমরা গতকালকে নিয়মিতভাবে পৌরসভার কাজ করতে যখন আসি তখন আমরা 9টার সময় খবর পাই ওখানে কিছু কুচক্রী মহল সন্ত্রাসী আমার পৌরসভার সম্পদ দখল করতেছে। তখন আমরা সঙ্গে সঙ্গে মোকসেদ এবং সুজনকে পাঠিয়ে দেওয়া হয়, এবং মোকসেদ সুজন যে ওখানে দাঁড়ামাত্র বলে যে আপনারা সরকারি সম্পদ কেন দখল করতেছেন। ওখানে আপনারা জানেন, যারা দেখে আসছেন মিডিয়া কর্মী সহ উপস্থিত যারা ছিলেন, ওখানে অনেকগুলো পিলার ফেলানো ছিল। ওরা আজকে থেকে কয়েকদিন থেকে ষড়যন্ত্র করতেছিল এই জায়গা দখল করবে, এটা আমাদের সরকারি জায়গা। আমার বন্ধু নাদিম যারা বললো যে আমরা চাকরি করি, আমার চাকরি করার দায়িত্বের মধ্যে পড়ে, সরকারি কাজের মধ্যে পড়ে সরকারি কাজে এবং সরকারি সম্পদ রক্ষা করা। সেই সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে আমার ভাই সুজন এবং মুকসেদকে ওরা গতকালকে মারমুখী হয়ে হত্যার চেষ্টা করছে, এবং আমি এই প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বে এই হত্যার চেষ্টাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি মনে করি যেখানে সুজন এবং মকসেদ গিয়েছিল তার সে বাড়ি দখল নিজের বাড়ি রক্ষার জন্য নয়, সে তার পারিবারিক রক্ষার জন্য নয়, সে গিয়েছিল সরকারি জমি রক্ষা করার জন্য, সৈয়দপুর পৌরসভার জমি রক্ষা করার জন্য। তাকে কেন তাকে গুটি মেরে মারা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাদের যদি বিচার যদি না হওয়া পর্যন্ত তো আমরা আজকে সকাল থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছি, প্রশাসক স্যার আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, প্রিন্ট মিডিয়া মহান ব্যক্তিগণ আছেন, তাদেরকে যদি ওনাদেরকে শাস্তি দেওয়া না হয়, যে বিচার যদি না হয়, তাদেরকে অ্যারেস্ট করা না হয়, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। ঘটনা ঘটা উচিত নয়। যাই হোক, সবারই দাবি একই, যেভাবেই হোক এটা আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করা হোক। এবং আমি সম্মানিত পৌর প্রশাসক মহোদয় এবং যারা এখানে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমি অনুরোধ রাখবো যে আইনের মাধ্যমে যেভাবেই হোক এটার একটা সমাধান চাই। যে আমরা পৌরসভার সম্পত্তি এবং পৌরসভার নাগরিক অধিকার রক্ষা করতে যেয়ে আমরা যদি এইভাবে মার খেই, আমরা যদি এভাবে হাসপাতালে ভর্তি থাকি, আমরা যদি মৃত্যুর সামিল হই, তাহলে কিন্তু আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা দুর্বল হয়ে যাব। এবং আজকে এখানে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে যাই, সন্ত্রাসীরা তোমরা যারা আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর হাত তুলেছ, কত সাহস তোমাদের, আইনের মাধ্যমে তোমাদের বিচার, তোমাদের পিছনে কত নেপথ্যের নায়ক আছে, কত শক্তি আছে, সৈয়দপুরবাসী ইনশাআল্লাহ আমরা দেখে নেব, আমরা সেটা দেখব। আমার কর্মকর্তা কর্মচারীদেরকে আহত করা হয়েছে, মকসেদকে, সুজন শাহকে, সে শিশুর মতো কাঁদতেছিল গতকাল, তার কান্না আমরা থামাতে পারি নাই, মকসদের কান্না আমরা থামাতে পারি না। আজকে আমি শুধু এইটুকুই বলবো, আমি সৈয়দপুরবাসীর কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, ওই গোয়ালপাড়া ওই টয়লেটকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র, কিছু সন্ত্রাসী চক্র, কিছু নেশাখোরের ওটা আড্ডাখানায় পরিণত হয়েছে। এটা কাজটি ভালো হয়নি, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। গতকাল রাতে সুজনের যে অবস্থা দেখেছিলাম, প্রায় 5 ঘন্টা ওর জ্ঞান ছিল না, 5-6 ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। এখনো সকালে হাসপাতালে গিয়েছিলাম, মকসেদ ইকে দেখেছি, এখনো সুজনের অবস্থা খুব একটা ভালো না, সে এখনো খারাপ অবস্থায় রয়েছে। তো আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, যারা এদের সাথে জড়িত, যারা এই বিষয়ে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সৈয়দপুর পৌরবাসী ঐক্যবদ্ধ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা দখলবাজি করতেছিল তাদেরকে পৌরসভার যে 2 কর্মচারী বাধা প্রদান করে আজকে আহত হয়ে হাসপাতালে রয়েছে, আমি মনে করি যে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে মানে কোনো পুরস্কার দেওয়া উচিত, যে তারা পৌরসভার সম্পদ রক্ষা করতে যায়, তারা আহত হয়েছে। আর একটি সংবাদ আমাকে শাহিন ভাই একটু আগে বলল যে গতকালকে থানা পুলিশ সঠিক ব্যবহার করে নাই নাকি পৌরসভার কর্মকর্তাদের সাথে। পৌরসভা একটা বৃহৎ প্রতিষ্ঠান,
যেটা যেভাবে দেখুক, যে কারো দোকান অ্যালটমেন্ট বাতিল করে দিয়ে এটা যে কাউকে দিতে পারে। কোথায় যাব না, বাস্তবে আসি। ন্যায় আন্দোলন যেখানটায় হবে আমি সাবু থাকব। আমাকে আজকে কেউ ডাকেনি। কালকের ব্যাপারটা শোনার পর থেকে আমি স্পটে ছিলাম। কালকে যেটা সুজন ভাই, মুকসেদ ভাইয়ের যে অবস্থা, মানে মরে যাওয়ার মতন। সুজন ভাইয়ের যে অবস্থা ছিল, আপনারা যদি জানতেন, বাচ্চা যখন প্রথম হয় যেভাবে কাঁদে এভাবে কাঁদতেছে। আমি বললাম আপনি কাঁদতেছেন কেন? মানে ওনার লজ্জাবোধ বলতে নাই। মানে মায়ের খেয়ে কেউ কাঁদে, এটা তো ওনার আল্লাহ দিছে, বয়স অনেক বড় হয়েছে, কাঁদা উচিত না। মনে হচ্ছে জন্ম হওয়ার পর যেভাবে কাঁদে এভাবে সুজন ভাই কাঁদতেছে। বলে আমি কি, আমার দোষ কি? পৌরসভার জমি রক্ষা করা এটা কি আমার দোষ? এটা তো আমার ব্যক্তিগত জায়গা না, এটা পৌরসভার জায়গা। আমি এটা বলতে গেছি, ডাইরেক্ট বলছে তুই কে? বলে আমি পৌরসভা। বলে পৌরসভার, মানে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ বলার পরে মানে ওনাদের গায়ে হাতাহাতি করছে।